গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। ফুড এশিয়ার কথা ভেবে, সেই সঙ্গে হচ্ছে আপকামিং কেপি ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার কথা ভেবে, বা ক্লার্কশিপ আছে, ডাব্লিউপি এসআই আসছে, সেই সমস্ত পরীক্ষার কথা ভেবে অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস সেট শুরু হচ্ছে পরীক্ষা প্রস্তুতিতে। তো আজকে দেখো ভূগোল, মানে এই সপ্তাহটা এখন ভূগোল ধরছি। ভূগোলের প্রথমে ভূপ্রকৃতি বা পাহাড় পর্বত, তারপর হচ্ছে নদ নদী, এভাবে আস্তে আস্তে এগিয়ে যাব। তো প্রথম কোশ্চেন যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, যে আয়তনে ভারতের স্থান বিশ্বে কত? আয়তনে ভারতের স্থান বিশ্বে কত? অপশনে আছে তৃতীয়, বি হচ্ছে ষষ্ঠ, সি হচ্ছে সপ্তম, ডি হচ্ছে দ্বিতীয়। তো অবশ্যই রাইট আনসার এটা অনেকেই জানো যে আয়তনে ভারতের স্থান হচ্ছে বিশ্বে সপ্তম। এবার যদি আমরা দেখে নিই যে আয়তনে সব থেকে, তাহলে প্রথম কে আছে? আয়তনে সারা বিশ্বে সব থেকে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে গিয়ে যে রাশিয়া। রাশিয়ার পরে কে হচ্ছে? রাশিয়ার পরে হচ্ছে নেক্সট হচ্ছে কানাডা। রাশিয়ার পরে কানাডা, তারপরে হচ্ছে চীন, নেক্সট 4 নম্বরে হচ্ছে আমেরিকা, তারপরে 5 নম্বরে হচ্ছে ব্রাজিল, আর 6 নম্বরে হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে দেখো যে শুধুমাত্র ভারতের অবস্থানটা আর রাশিয়ার অবস্থানটা জানলেই হবে না, তার মাঝে যে দেশগুলো আছে সেইগুলোও জানতে হবে, কারণ এখন কোশ্চেন অনেকটা ডেপথে দিচ্ছে। হয়তো বললো যে পরপর আয়তন অনুযায়ী সাজাতে বললো। তো প্রথমে আছে 1 নম্বর হচ্ছে রাশিয়া, 2 নম্বর হচ্ছে কানাডা, তারপরে 3-এ রয়েছে চীন, তারপরে হচ্ছে আমেরিকা, তারপরে ব্রাজিল, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে ভারত। এটা অ্যাকর্ডিং টু এরিয়া অর্থাৎ আয়তন অনুসারে বললাম। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তার আগে বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্স করতে চাইছে, তারা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আপকামিং ডাব্লিউপি কেপি কনস্টেবলের জন্য ব্যাচ শীঘ্রই শুরু হবে। আর সেই সঙ্গে হচ্ছে ডাব্লিউপি এসআই বা কেপি এসআই যেটা প্রিলি পরীক্ষা হয়েছে সেটার জন্য ব্যাচ চলছে। তো প্রিলি, মেন মানে ডেসক্রিপটিভ সহ এসআই এর সমস্ত কোর্সই করানো হয়। তো তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর অফলাইনে সেন্টার যেটা, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। অফলাইন হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, তোমরা এখানেও কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো আমরা নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেনে চলে যাই, যে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? অপশন এ হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, বিতে দেওয়া আছে 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, সি হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, ডি হচ্ছে এ ও সি দুটোই। তো রাইট আনসার কোনটা হবে? যে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হচ্ছে অপশন এ, অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এখান থেকে আবার কিছু ইনফরমেশন দেখে নাও, যেটা অন্য পরীক্ষার ক্ষেত্রে বা হচ্ছে কাজে লাগতে পারে অন্য ইনফরমেশন গুলো। তো ম্যাপে যদি আমরা চলে যাই, তাহলে দেখতে পাবো যে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব যেটা, সেটা হচ্ছে উত্তর দক্ষিণ দিক বরাবর, উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর একটা কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে, অর্থাৎ যাতে ভারতের সমস্ত জায়গার সময় এর হিসাবটা রাখতে সুবিধা হয়। তো 82 ডিগ্রি 30 মিনিট যেটা কোন কোন স্টেটকে টাচ করেছে দেখো। 1 নম্বর যেটা, সেটা প্রথমে হচ্ছে উত্তরপ্রদেশ। প্রথমে হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের পরে কি আছে? উত্তরপ্রদেশের পরে হচ্ছে মধ্যপ্রদেশ। আর মধ্যপ্রদেশের পরে কি হচ্ছে? ছত্তিশগড়। ছত্তিশগড় এবং ছত্তিশগড়ের পরে কি আছে দেখো, যে ওড়িশা, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওড়িশা, তারপরে নেক্সট হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ। তাহলে 1 নম্বর কোশ্চেন দিতে পারে যে প্রমাণ দ্রাঘিমা রেখার মান তো হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, ঠিক আছে। তারপরের কোশ্চেন হচ্ছে যে কোন কোন স্টেট গুলোকে কভার করছে? ইউপি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে ওড়িশা, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এই 5টাকে। আর একটা ইনফরমেশন যেটা মনে রাখবে, সেটা হচ্ছে প্রমাণ জায়গা কোনটার উপরে ধরা হয়, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের। অনেক বইতে দেখবে, পুরোনো বইগুলোতে উত্তরপ্রদেশের এলাহাবাদ লেখা আছে, কিন্তু বর্তমানে যেটা ধরা হয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশের মির্জাপুর। উত্তরপ্রদেশের মির্জাপুর, এটাকে প্রমাণ জায়গা হিসেবে ধরা হয়, যে এর মধ্য দিয়ে গেছে। এবার পরের কোশ্চেন চলে যায় 3 নম্বর, যে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা নিচের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? কর্কট ক্রান্তি রেখা নিচের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? তো অপশন এ হচ্ছে ঝাড়খণ্ড, বি হচ্ছে মধ্যপ্রদেশ, সি হচ্ছে উত্তরপ্রদেশ, ডি হচ্ছে মিজোরাম। তো অবশ্যই রাইট আনসার কোনটা হবে? যে কর্কট ক্রান্তি রেখা নিচের উত্তরপ্রদেশের মধ্য দিয়ে যায়নি। এটাও চলো আমরা ম্যাপে ডিটেলসটা দেখে নিই। তাহলে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা যেটা, সেটা হচ্ছে তোমার পশ্চিম থেকে পূর্ব দিকে গেছে, যেটাকে ধরা হয় 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর। প্রমাণ দ্রাঘিমা রেখা যেটা, সেটা হচ্ছে 82 ডিগ্রি পূর্ব। আর কর্কট ক্রান্তি রেখা যেটা, সেটা পশ্চিম থেকে পূর্বে গেছে 23.5 ডিগ্রি উত্তর। এটা পশ্চিম থেকে যদি আমরা দেখি, তাহলে দেখো প্রথমে হচ্ছে গুজরাট, গুজরাটের পরে কি হচ্ছে রাজস্থান, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে আছে ছত্তিশগড়, তারপরে আছে তোমার ঝাড়খণ্ড, তারপরে আছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে আছে ত্রিপুরা, তারপরে হচ্ছে মিজোরাম।
এই হচ্ছে 8টা স্টেট। তো পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর এইভাবে পরপর বা পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর স্টেটগুলোর নাম মনে রাখতে পারো। তো এই জায়গাতে আরো একটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা আসতে পারে, সেটা হচ্ছে তাহলে এই যে কর্কটক্রান্তি রেখা আর এই যে তোমার প্রমাণ দাঘিমা রেখা কোন দুটি স্টেটকে তাহলে একসঙ্গে টাচ করছে, তাহলে সেটা হচ্ছে এইদিকে থেকে মধ্যপ্রদেশ আর এইদিকে আছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ আর হচ্ছে ছত্তিশগড়। তাহলে প্রমাণ দাগিমা রেখা আর হচ্ছে কর্কটক্রান্তি রেখা এই ব্যাপারগুলো দেখে নেবে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে বা যায়নি, সেটা কিন্তু ম্যাপ দেখে দেখে পড়বে, তবেই মনে থাকবে। এমনি মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না, পরীক্ষার হলে গুলিয়ে যাবে। চলো 4 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। যে 4 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে নেপালের সাথে নিচের কোন রাজ্যের সীমানা আছে, নেপালের সাথে নিচের কোন রাজ্যের সীমানা আছে। তো অপশন এ হচ্ছে উত্তরাখণ্ড, বি হচ্ছে হিমাচল প্রদেশ, সি হচ্ছে অরুণাচল প্রদেশ, ডি হচ্ছে মিজোরাম। তাহলে চলো আমরা এটাও আগে একবার ম্যাপে চলে যাই। তাহলে ম্যাপে যদি আমরা দেখি, এখানে দেখো নেপাল আছে, ঠিক আছে, নেপালের সঙ্গে উত্তরাখণ্ড আছে, তাহলে আনসার কি হবে যে উত্তরাখণ্ডই হবে। তার কারণ কি, হিমাচল প্রদেশের সঙ্গে কোনো টাচ নেই। তারপরে আর কি অপশনে দিয়েছিলাম মনে হয় অরুণাচল প্রদেশ, তো অরুণাচল প্রদেশের সঙ্গে কোনো টাচ নেই। আমরা চলো আরেকবার দেখে নিই অপশনগুলো কি কি ছিল। যে উত্তরাখণ্ড হচ্ছে রাইট আনসার, হিমাচল প্রদেশও নেই, অরুণাচল প্রদেশে একদম এইদিকে ছিল নেই, আর মিজোরাম হচ্ছে লাস্টের দিকে আছে, মিজোরামও নেই, ঠিক আছে। তাহলে হচ্ছে কি হয়েছে, নেপালের সঙ্গে কোন রাজ্যের সীমানা আছে, সেটা অপশন হচ্ছে উত্তরাখণ্ড। এবং প্রতিবেশী যে সমস্ত রাষ্ট্রগুলো আছে কার সঙ্গে কার কি সীমানা আছে সেইগুলো ভালো করে দেখে নেবে। কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি, অন্নপূর্ণা হিমালয়ের কোন অংশে অবস্থিত? গ্রেটার হিমালয়, হিমাচল হিমালয়, ট্রান্স হিমালয়, তারপরে হচ্ছে হিমাচল হিমালয়। যাই হোক, হিমাচল হিমালয় দুবার অপশানে হয়ে গেছে। তো কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি, অন্নপূর্ণা এইগুলো সব মানে গ্রেটার হিমালয় যেটা সেই। তো কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি, অন্নপূর্ণা বা মাউন্ট এভারেস্ট এই সমস্ত উচ্চতম শৃঙ্গ যেগুলো আছে সবই কি আছে, গ্রেটার হিমালয়ে অবস্থিত, এরা সবাই গ্রেটার হিমালয়ে অবস্থিত। তো নেক্সট পরের কোশ্চেন চলে যাই 6 নম্বরে। চলো, যে বানিহাল ও কারাকোরাম গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? বানিহাল ও কারাকোরাম গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হচ্ছে জম্মু কাশ্মীর, বি হচ্ছে হিমাচল প্রদেশ, সি হচ্ছে সিকিম, ডি হচ্ছে অরুণাচল প্রদেশ। তো অবশ্যই বানিহাল কারাকোরাম জম্মু কাশ্মীরে অবস্থিত। এছাড়া তোমার জম্মু কাশ্মীরে আছে বুড়জিলা, পীর পাঞ্জাল এইগুলো কি আছে, এইগুলো তোমার জম্মু কাশ্মীরে অবস্থিত। হিমাচল প্রদেশে আছে বারলাচা, তারপরে হচ্ছে শিবকিলা, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সিকিমে আছে নাথুলা, তারপর হচ্ছে জেলেপলা সিকিমে আছে। অরুণাচল প্রদেশে আছে ইয়াং আপাস, তারপর হচ্ছে বোমডিলা। তো এই যে গিরিপথ যেগুলো রয়েছে কোনটা কোন রাজ্যে অবস্থিত এবং বিভিন্ন পর্বত শ্রেণী যেগুলো রয়েছে সেগুলো হিমালয়ের কোন অংশে অবস্থিত, এই জায়গা থেকে করে নেবে, এই জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। নেক্সট 6 নম্বরে, যে শঙ্কু আকৃতির পর্বত হয় কোন পর্বত? শঙ্কু আকৃতির হয় কোন পর্বত? অপশনে আছে স্তূপ পর্বত, বিতে দেওয়া আছে ভঙ্গিল পর্বত, সিতে দেওয়া আছে সঞ্চয়জাত পর্বত, ডি হচ্ছে সবগুলি। তো হচ্ছে ত্রিভুজ আকৃতি বা হচ্ছে শঙ্কু আকৃতির যে পর্বত হয় সেটা হচ্ছে দেখতে কেমন হয়, সেটা হচ্ছে সঞ্চয়জাত বা যেটাকে বলা হয় আগ্নেয় পর্বত, সঞ্চয়জাত বা হচ্ছে আগ্নেয় পর্বত, সেটা হচ্ছে ত্রিভুজ আকৃতির হয় দেখতে। নেক্সট কোশ্চেন 8 নম্বর, সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি? চীনের তিব্বত, পামির মালভূমি, ছোটনাগপুরের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি। তো অবশ্যই পৃথিবীর বৃহত্তম মালভূমি রাইট আনসার কি হবে, সেটা হচ্ছে চীনের তিব্বত। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম, লার্জেস্ট। আর যদি বলা হয় উচ্চতম মালভূমি, তাহলে উচ্চতম হচ্ছে কি পামির মালভূমি, এটা মনে রাখবে। দেখতে হচ্ছে সাতপুরা পর্বত কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে রাজস্থান, বি হচ্ছে পাঞ্জাব, সি হচ্ছে মধ্যপ্রদেশ, ডি হচ্ছে মহারাষ্ট্র। তো সাতপুরা কি হচ্ছে, সাতপুরা এক ধরনের স্তূপ পর্বত। তো এটা হচ্ছে কি কোথায়, মধ্যপ্রদেশে অবস্থিত সাতপুরা পর্বত। 10 নম্বর কোশ্চেন, খাদার হলো নবীন পলিমাটি, প্রাচীন পলিমাটি, নদীবাহিত নুড়ি কাকর বালি এবং হচ্ছে এক ধরনের জলাভূমি। তো রাইট আনসার কি হবে, তাহলে খাদার হলো নবীন পলিমাটি, আর প্রাচীন পলিমাটি যেটা সেটাকে কি বলা হয়, প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙর। আর নদীবাহিত নুড়ি কাকর বালি হয়ে যে ভূমিরূপ বা সঞ্চয়জাত যেটা মাটি গঠিত হয় এটাকে বলা হয় ভাবর। তো এই ছিল আজকে তোমাদের ভূপ্রকৃতি থেকে মানে ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন।
কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর ব্যাপারটা হচ্ছে এরপর আস্তে আস্তে মানে স্বাভাবিক উদ্ভিদ বা জলবায়ু, তারপর হচ্ছে নদ নদী, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আস্তে আস্তে এমসিকিউ প্র্যাকটিস করাবো তোমাদেরকে।